ঘটনাগুলো বলতেছি। আরেকজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, তার সংসার ছিল খুব অভাব অনটনের মধ্য দিয়া। এক বেলা খাইতে পাইলে দুই বেলা উপবাস তাকে থাকতে হয়েছে, দুই বেলা খাইলে আরেক বেলা উপবাস থাকতে হয়েছে। বিভিন্ন দিক দিয়ে সে কষ্টে দিন অতিবাহিত করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আমি একটা বিশেষ আবদার নিয়ে এসেছি। সেই আবদার, আমার সংসার পরিবার নিয়ে চলতে আমার খুব কষ্ট হচ্ছে। তিন বেলা ভালোভাবে খাবার খাইতে পারি না, স্বাস্থ্যের কন্ডিশন ভালো থাকে না। আমি আপনার কাছে আবদার করতে এসেছি, আল্লাহ আমার জিন্দেগিতে, আমার জীবনে যতটুকু আমার রিজিক বরাদ্দ করেছেন, ওই রিজিকটা যেন আল্লাহ তাআলা আমাকে একসাথে দিয়া দেন। আমি যতদিনই বেঁচে যাই যেন তিন বেলা পেট পুরে খাবার খেয়ে যেন বেঁচে মরতে পারি। এইভাবে এইভাবে কষ্ট করে করে বেশি দিন আমার বেঁচে থাকার কোনো দরকার নাই। প্রয়োজনে আমি অল্প দিন দুনিয়াতে বাঁচতে চাই, কিন্তু যেন তিন বেলা আমি ভালোভাবে খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনি করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, এই উম্মতের অবস্থা তুলে ধরলেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর মুসা, তাকে এই কাজ থেকে তুমি বারণ করো নাই বলে আল্লাহ অনেক বুঝাইছে, সেই নাফরমানরা মানতে চায় না। আপনি যা করার করে দেন, তার বিষয়টাকে আপনি সিদ্ধান্ত দিয়া দিয়া। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তার 60 বছর 70 বছর জিন্দেগির যত রিজিক, এই সবগুলো আমি আল্লাহ তাআলা একসাথে দিয়া দিলাম। দেওয়ার পরে কিন্তু সে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, হায়াত কিন্তু কমে যাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু, এটা আপনার সিদ্ধান্ত, আপনি যা করেন তাই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, তোমার রিজিক তুমি অতি শীঘ্রই পেয়ে যাবে। এই লোকটাকে তার গোটা জিন্দেগির সমস্ত রিজিক, সমস্ত সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। দেওয়ার পরে এই লোকটা করলো কি, তার সমস্ত সম্পদকে দুই ভাগ করলো। কয় ভাগ? দুই ভাগ করলো। এক ভাগ সম্পদ দিয়া বিশাল আলিশান করে বাড়ি করলো, বাড়ির আশপাশে যত জমি জমা ছিল মোটা অঙ্কের টাকা দিয়া ক্রয় করলো, বাড়িটাকে সাজাইলো। আর অর্ধেক অংশের, জীবনের অর্ধেক অংশের পয়সা করি দিয়ে এলাকার সব মানুষকে দাওয়াত করলো, বললো আগামীকাল অথবা এতদিন পরে তোমাদের সকলের দাওয়াত, আমার বাড়িতে খানা খাইবা। সবাইকে দাওয়াত করলেন, এক দিক দিয়া দুঃখ, আরেক দিক দিয়া খেয়ে বের হয়ে যেত। কারো কাছ থেকে তিনি সালামি রাখেন নাই। কিন্তু আমাদের সমাজে বড় আফসোস হইল, মুসলমানের সবগুলো অনুষ্ঠানতে শুধু সালামের চিন্তা করে, বড়লোক পয়সাওয়ালা লোকদেরকে দাওয়াত দেয়, গরিব মিসকিন যারা টাকা দিতে পারবে না এমন লোকদেরকে দাওয়াত দেওয়া হয় না। ওই মুসা ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد العمر أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محمد سال وفاتون हम जो तेरी है कि ये जहाँ चीज है क्या लौह कलम तेरी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। অধ্যকার আজকের পবিত্র জুমার দিনে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের বরকতপূর্ণ জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহব্বতের আওয়াজে কালিমা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে, আপনারা যারা উপস্থিত আছেন সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে বলে আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাস্তায় খরচ করার কি ফজিলত, আল্লাহর রাস্তায় খরচ করলে কি লাভ, এটার ফলাফল আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং দৃষ্টান্ত তুলে ধরেছেন। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে, ওয়া তাজিদুল উমর, এবং হায়াতকে বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা না আবার করলে হুজুরে ওয়াজে আযা ত্যাগই করে তো বুদ্ধি করতে না, আমার দিতে ওই কোনো কথা আছে?
আপনি যদি খরচ করেন আপনার লাভ, আমি খরচ করলে আমার লাভ। এই জন্য যে করবে তার লাভ, আর যে করবে না এটা তার লাভ থেকে সে বঞ্চিত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি বিপদ থেকে বাঁচতে চায় আর নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায়, তাহলে সে যেন আমি আল্লাহর রাস্তায় খরচ করে। আর খরচ করলে হায়াতও বৃদ্ধি পাবে, বিপদ থেকেও বাঁচবে। আর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, ওই সমস্ত লোকদের দৃষ্টান্ত যারা আল্লাহর রাস্তায় ইউনফিকুনা খরচ করে, ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, যেমন কোন ব্যক্তি একটা শস্য দানা জমিনে রোপণ করলো, শস্য দানার মধ্য থেকে যে কোনো একটা শস্য দানা জমিনে রোপণ করলো, এই শস্য দানার থেকে একটা গাছ বের হয়, এই গাছটার মধ্য থেকে এই গাছটার সাথে ঘেরা দিয়ে আরো 7টা গাছ তৈরি হয়, এবং এই 7টা গাছের মধ্যে গমের দৃষ্টান্ত দিয়া বা দানের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, একটা দান ঝালা রোপণ করার পরে এটা ছিল একটা, এটার থেকে একটা ধান থেকে একটা জ্বালা হইল, হওয়ার পরে এই জ্বালাটাকে রোপণ করার পরে এটার মধ্যে গেরা দিয়া দিয়া আরো শিখর 7টা বের হয়। একটা জ্বালা থেকে 7টা জ্বালা হয়, একটা গম থেকে 7টা গমের শীষ হয়। এই 7টা গমের শীষের মধ্যে 7টা জ্বালার গেরার মধ্যে আরো 100 করে দান ধরে। তাহলে কৃষকে রোপণ করছিল একটা দান, এখন এই এক দানের থেকে কয় দান পাইছে? 700। যদি 7টা গেরা দেয়, তাহলে এক একটা গেরার মধ্যে কমপক্ষে 100 দান ধরে। একটা দানের শীষের মধ্যে কয়শো দান ধরে? 100। আল্লাহ এর চেয়ে বেশি হয়, আবার একটু কমও হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা মাঝারি ধরনের বলছেন যে বেশিরভাগ যেটা হয়ে থাকে 100 হয়ে থাকে। একজন কৃষক একটা জ্বালা রোপণ করার পরে একটা ধান থেকে যেমন একটা জ্বালা হইল, একটা জ্বালার থেকে 7টা জ্বালা হইল, দান শীষ হইল, 7টা শীষের মধ্যে 100 করে দান হলে 100 দান। আল্লাহ পাক বলেন, সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, সে একটা দানার থেকে 100 দান যেইভাবে একজন কৃষক পায়, আমি আল্লাহ তাআলার রাস্তায় যে 1 টাকা দান করবে, এইভাবে আমি 700 টাকার নিয়ামত আল্লাহর ভিতরে দান করব। এটা টাকাও হইতে পারে, অথবা অন্য কোনো সম্পদ হইতে পারে। আপনি যেটা দান করবেন ওইটাই আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায় দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করে এই 700-র চাইতে আরো দ্বিগুণ বাড়ায় দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। দুনিয়াতে একজন ব্যবসায়ী যখন কোন ব্যবসার খাতে বিনিয়োগ করে, মনে করেন 1 লক্ষ টাকা দিচ্ছে, দেওয়ার পরে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পণ্য তৈরি করে যখন বাজারে বিক্রি করলো, তখন তার 1 লাখ টাকার থেকে
10 লক্ষ টাকাও অনেক সময় লাভ হইয়া তার কাছে ফিরে আসে। আসে কি না? মনে করেন আপনারা 4-5 হাজার টাকা খরচ করে জমিনে ধান রোপণ করলেন, ধান আসার সময় কাটটা যখন বাড়িতে আনবেন তখন কি 5,000 টাকার ধান নিয়ে আসে? ধান আসে অনেক টাকার, আবার বন আছে। তারপরে এই ধানকে যখন আমরা কি করি, মেশিন দিয়া বাঙাই, চুল বের হয়, পুরা বের হয়, এইগুলো আমাদের বিভিন্ন ভাবে কাজে আসে, অনেকগুলো পায়। আল্লাহ তাআলার রাস্তায় যে খরচ করবে, সে যদি 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে সরাসরি মিয়াতু হাব্বা, 700 টাকা আল্লাহ তাআলা 700 টাকা দান করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তার দান করে। এবং কারোর জন্য যদি আল্লাহ পছন্দ হয়, ইউদাইফু, এই 700 কে দ্বিগুণ করলে কত হয়? 1400 টাকার সওয়াব 1 টাকা দান করার দ্বারা আল্লাহ তাআলা দান করেন, আপনাকে আমাকে দান করেন। তাহলে লাভ না লস? যেহেতু আলোচনা লম্বা চড়া করার সুযোগ নাই, সময় কম, আমি শুধু 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব, বিস্তারিত আলোচনা করব না। বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, খুব বুদ্ধিমান, সে নিজের মনে করে। মুসা আলাইহিস সালামের কাছে সে গিয়ে আবদার করছে, ও মুসা পয়গম্বর, আপনার কাছে আমার একটা আবদার, আমি অনেক সময় বড় ধরনের বিপদে পড়ে যায়, আমি বলতে পারি না। তো আমার একটা আগ্রহ হইলো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন যে আগামীকাল আমার কি কি বিপদ আসতে পারে, এটার জন্য আমি অগ্নিময় জানতে পারি। মনে করেন আজকে আমি তো ভালো, আগামীকাল আমার দিনটা কেমন যাবে, আমি কি বিপদে পড়তে পারি না কি সুখে থাকতে পারি, এই জিনিসটা যেন আমি আজকে জানতে পারি। মুসা আলাইহিস সালাম বলেন, দেখো, যে জিনিস আল্লাহ লুকায়িত রাইখা দিছে, আল্লাহ জানাইতে চায় না বান্দারে, এটা তুমি জানতে চাই। আল্লাহ যদি তোমার জন্য কল্যাণকর মনে করতেন যে তুমি আগামীকালের বিষয়টা তুমি আজকে জানতে পারো, এটা যদি কল্যাণকর হইতো, তাহলে আল্লাহ তাআলা শুধু তোমার না সবাইরই কি করে দিলেন, জানাই দিলেন। যেহেতু আল্লাহ তাআলা জানাই দেয় না, তুমি এটা জানতে চাই না, আমার দরকার, আমার লাগবে, আপনার কাজ আমরা করে। তখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, যখন কথা বলতেন, আল্লাহ আল্লাহ, আপনার এক বান্দা সে আবদার করছে আগামীকাল তার কি হবে না হবে, সেজন্য আজকের দিনই জানতে পারে, এইরকম একটা যোগ্যতা তাকে আপনি মেধা শক্তি দান করেন, সেজন্য এটা জানতে পারে, এটা আবদার করছে। আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি তারা বুঝাইয়া বললা না? তো বুঝাইছি, সে বুঝ মানে না, বুঝ কি করে না, মানে না। আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, যাও, সে জানতে পারে। সে এই যোগ্যতা হাসিল হওয়ার পরে সে আজকে জানতেছে আগামীকাল তার একটা বুড়া আছে, বুড়াটা মরে যাবে আগামীকাল, কারণ আজকে জানতেছে আগামীকাল তার বুড়াটা গিয়ে মরে যাবে, এটা পয়সার মাল, তাড়াতাড়ি সালাকি করে বাজারে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে বাইরে। আপনারা কি করেন, লাভ না? আর এটা লাভ নেই, এটা লাভ। সেও বুঝছে আমার তো সক্কা লাগছে, না হলে তো আজকে বুড়াটা মরে গেল, কালকে বুড়াটা মরে গেল, আমার লাখটার সম্পদ নষ্ট হয়ে গেল, সুতরাং আজকে পায়ে লিখি খুশি ব্যাপার। এরপরের দিন সে আবার জানতে পারলো তার জমিনের ফসল যেগুলো লাগাইছে পাকার উপযুক্ত হয়ে গেছে, এমন একটা ঝড় তুফান আসবে, কালো বৈশাখী আসবে, তার ফসল সহ সমস্ত মানুষের ফসল ধ্বংস করে আল্লাহ তাআলা ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিবে। সে তাড়াতাড়ি কাছে দাও লইয়া, কামলা লইয়া, বন্ধ গিয়া রাইতের ভিতরে সারাদিন আর রাইতে মিলাইয়া সব দায়া শেষ। সকালবেলা গিয়া দেখে সব লোকের শিলা বৃষ্টি, ঝড় বৃষ্টি, সব লোকের দান জমি জমা নষ্ট হয়েছে, বেড়া তো খুশি, আমার সব দান পাইতে আলহামদুলিল্লাহ, খুশি। ভাইয়ার আমার,
এরপরের দিন সে জানতে পারলো বাড়ির তার ফার্মের মধ্যে অনেকগুলো মোরগ আছে, এই মোরগগুলো কঠিন এক রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তড়িৎ গতিতে এই মোরগগুলো সে বিক্রি করে দিল। তাহলে সব সম্পদ বেড়া কি করে খুশি। এরপরের দিন জানতে পারলো আগামীকাল তার মরণ, আজরাইল তারা এলো। এখন তো এই লোক পেরেশান, অস্থির। আমি সম্পদ জমাইলাম, ইচ্ছা ইচ্ছা শক্ত হইলাম, কিন্তু আমি খাইবার লাগিয়া এখন যদি আগামীকাল আমি মরে যাই গা, তাইলে আমার এই সম্পদের লাভ হইল কি? দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া বলছে, ও মুসা, আমি তো জানতে পারতেছি আগামীকাল আমি বেড়ে যাবো, তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে একটা আবদার করো আমার কাছে তারা এখন আর না মারে, আমার আরো কিছুদিন বাচ্চা থাকবার তৌফিক দান। ভাইরাবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, প্রভু আপনি যে বান্দাকে অগ্রিম আগের দিন জানার জন্য তার যোগ্যতা দিয়েছিলেন, এই লোক তো জানতে পারছে আগামীকাল তার মরণ হয়ে যাবে, এখন সে চিল্লাচিল্লি করতেছে আমার কাছে, আপনি তার হায়াতটা কিছুদিন বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, আমি তাকে সম্পদ দিয়েছিলাম, তার একটা দামি সম্পদ ছিল ঘোড়া, ওই ঘোড়াটার উপরে আমি আল্লাহ মুসিবত দিয়া, ঘোড়াটাকে মরণ দিয়া তার সম্পদটাকে নষ্ট করে আমি আল্লাহ তাআলা তার মরণের বিপদটাকে, তাকে মরণের হাত থেকে বাঁচাইয়া দীর্ঘদিন কিছু হায়াত দিলাম। হায়াত দেওয়া আমার চিন্তা ছিল, কিন্তু সে চালাকি করে যখন ঘোড়াটা বিক্রি করে দিল, আমি আল্লাহ তাআলা তার এই হায়াতটাকে লম্বা করার জন্য তার ফসলের উপরে বিপদ দিয়ে চাইতেছিলাম ধ্বংস করে দেওয়ার জন্য। সে এবার ফসল যখন কেটে নিয়ে আসলো, আমি আল্লাহ তাআলা ওই পশু মোরগ এবং তার ব্যবসায়িক মোরগের মধ্যে আমি মুসিবত দিয়ে দিয়েছিলাম। এই মোরগগুলোকে হত্যা করে মরণ দিয়া আমি আল্লাহ তার হায়াতটাকে লম্বা করতে চেয়েছিলাম। সে তিন জায়গায় বিক্রি করে টাকাগুলো পকেটে নিয়ে গেছে। তার এই মুসিবতগুলো, এই মুসিবতের মাধ্যমে আমি আল্লাহ তাকে বিপদগ্রস্ত করাইয়া তার ফসল ধ্বংস করে দিয়া, পশু ধ্বংস করে দিয়া আমি তাকে বিপদে ফেলাইয়া পরীক্ষা করলাম বলে সে এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তাআলা সৎকার সওয়াব দিয়া তার হায়াতটা লম্বা করে দিলাম। কিন্তু যখন সেইগুলোকে বিক্রি করে কুক্ষিগত করে ফেলেছে, সে যখন নিজের চালাকি করে এগুলো নিজের কাছে রেখে দিয়েছে, সুতরাং তার মরণের হায়াত এখন কমে গিয়েছে। এখন তার আবদার কোনটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এখন তার মরেই যেতে হবে। আল্লাহ তাআলা পরের দিন আজরাইল পাঠায়া তারে দুনিয়া থেকে নিয়ে গেছে। এই যে ফসলের উপরে, পশুর উপরে বিপদ আসলো, আমাদের আসে কিনা এরকম বিপদ? কোন সময় বন্যার পানি নিয়ে যায়, কোন সময় বাউ লাইগা জমিন সাদা হয়ে যায়, কোন সময় দেখা গেছে ধান গাছ হয়েছে ঠিকই কিন্তু ধান আসে নাই, শস্য হয়ে যায়, যেগুলো কিছু শিক্ষা দান হয়ে যায়, আমাদের ফসল মেরে যায়, বাতিল হয়ে যায়, অথবা সম্পদ, ব্যবসায়িক সম্পদ ছিল লস হয়ে যায়, পশু ছিল মারা যায়, গরু ছিল মারা যায়, লাখ টাকার গরু মারা যাওয়ার পরে আফসোস করে। আল্লাহর রাসূল বলেন, আফসোস না করে আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, এই সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এটা তার কল্যাণের জন্যই নিয়ে গেছেন। এবার আসুন, আরেকজন লোক আবদার করলো মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই কোরআন হাদিস থেকে, কারণ সময় অল্প, শুধু ঘটনাগুলো বলতেছি। আরেকজন মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, তার সংসার ছিল খুব অভাব অনটনের মধ্য দিয়া। এক বেলা খাইতে পাইলে দুই বেলা উপবাস তাকে থাকতে হয়েছে, দুই বেলা খাইলে আরেক বেলা উপবাস থাকতে হয়েছে। বিভিন্ন দিক দিয়ে সে কষ্টে দিন অতিবাহিত করতেছে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়া বললেন,
ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আমি একটা বিশেষ আবদার নিয়ে এসেছি। সেই আবদার, আমার সংসার পরিবার নিয়ে চলতে আমার খুব কষ্ট হচ্ছে। 3 বেলা ভালোভাবে খাবার খাইতে পারি না, স্বাস্থ্যের কন্ডিশন ভালো থাকে না। আমি আপনার কাছে আবদার করতে এসেছি, আল্লাহ আমার জিন্দেগিতে, আমার জীবনে যতটুকু আমার রিজিক বরাদ্দ করেছেন, ওই রিজিকটা যেন আল্লাহ তাআলা আমাকে একসাথে দিয়া দেন। আমি যতদিনই বেঁচে যাই যেন 3 বেলা পেট পুরে খাবার খেয়ে যেন বেঁচে মরতে পারি। এইভাবে এইভাবে কষ্ট করে করে বেশি দিন আমার বেঁচে থাকার কোনো দরকার নাই। প্রয়োজনে আমি অল্প দিন দুনিয়াতে বাঁচতে চাই, কিন্তু যেন 3 বেলা আমি ভালোভাবে খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনি করে দেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, এই উম্মতের অবস্থা তুলে ধরলেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর মুসা, তাকে এই কাজ থেকে তুমি বারণ করো নাই বলে আল্লাহ অনেক বুঝাইছেন, সেই নাফরমানরা মানতে চায় না। আপনি যা করার করে দেন, তার বিষয়টাকে আপনি সিদ্ধান্ত দিয়া দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তার 60 বছর 70 বছর জিন্দেগীর যত রিজিক, এই সবগুলো আমি আল্লাহ তাআলা একসাথে দিয়া দিলাম। দেওয়ার পরে কিন্তু সে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, হায়াত কিন্তু কমে যাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু, এটা আপনার সিদ্ধান্ত, আপনি যা করেন তাই হবে। মুসা আলাইহিস সালাম এসে বললেন, তোমার রিজিক তুমি অতি শীঘ্রই পেয়ে যাবে। এই লোকটাকে তার গোটা জিন্দেগীর সমস্ত রিজিক, সমস্ত সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। দেওয়ার পরে এই লোকটা করলো কি, তার সমস্ত সম্পদকে 2 ভাগ করলো। কয় ভাগ? 2 ভাগ করলো। 1 ভাগ সম্পদ দিয়া বিশাল আলিশান করে বাড়ি করলো। বাড়ির আশপাশে যত জমি জমা ছিল মোটা অঙ্কের টাকা দিয়া ক্রয় করলো, বাড়িটাকে সাজাইলো। আর অর্ধেক অংশের, জীবনের অর্ধেক অংশের পয়সা করে দিয়ে এলাকার সব মানুষকে দাওয়াত করলো। বললো, আগামীকাল অথবা এতদিন পরে তোমাদের সকলের দাওয়াত, আমার বাড়িতে খানা খাইবা। সবাইকে দাওয়াত করলেন। এক দিক দিয়া ঢুকতো, আরেক দিক দিয়া খেয়ে বের হয়ে যেত। কারো কাছ থেকে তিনি সালামি রাখেন নাই। কিন্তু আমাদের সমাজে বড় আফসোস হইল, মুসলমানের সবগুলো অনুষ্ঠানকে শুধু সালামের চিন্তা করে বড়লোক পয়সাওয়ালা লোকদেরকে দাওয়াত দেয়, গরিব মিসকিন যারা টাকা দিতে পারবে না এমন লোকদেরকে দাওয়াত দেওয়া হয় না। ওই মুসা আলাইহিস সালামের উম্মত তিনি করলেন কি, অর্ধেক সম্পদ পুরাটাই ব্যয় করে খাবারের ইন্তজাম করে সকলকে খাওয়ায় দিলেন। দেওয়ার পরে নির্দিষ্ট টাইম যখন চলে গেল, মুসা আলাইহিস সালাম খবর দিলেন, ওই লোক দুনিয়া থেকে বিদায় হওয়ার কথা। তিনি খোঁজ নিতে গেলেন, গিয়া দেখে এই লোকের বাড়ি এত আলিশান বাড়ি, এত সুন্দর, তার শরীরের স্বাস্থ্য এত ভালো, তার পরিবেশ শান শৌকতের পরিবেশ, কিন্তু মরণের কোন আলামত তার মধ্যে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম আরো কিছুদিন অপেক্ষা করলেন, দেখা গেল লোকটা মারা যায় না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন, প্রভু গো, আপনি বললেন একটা হইল আরেকটা। আপনি তো বলছিলেন এই লোক এতদিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু এখনো তো সে মারা যায়নি। আল্লাহ পাক বললেন, ও মুসা, আমার এই বান্দা তার রিজিকের অর্ধেক অংশ আমার সমস্ত মাখলুকের মধ্যে সে সৎকা করে তাদেরকে খাওয়ায়া দিয়েছে। আর আমি আল্লাহর সিফত হইল, আমি আল্লাহর গুণ হইল যে আমার রাস্তায় 1 টাকা দান করলে আমি 700 টাকার নিয়ামত বাড়ায়া দেই। আমি আল্লাহ রাস্তায় সে মানুষদেরকে বিনা সালামিতে খাওয়ানোর কারণে আমি আল্লাহ তাআলার রাস্তায় এত তার জীবনের অর্ধেক সম্পদ খরচ করার কারণে আমি আল্লাহ তার হায়াত বাড়ায়া দিলাম, আর 700 গুণ সম্পদ বৃদ্ধি করে দিলাম। এখন নির্দিষ্ট টাইমেও মরণ নাই, হায়াত লম্বা হয়ে গেছে। আবার রিজিকও যেই গুণ ছিল এর চেয়ে 700 গুণ রিজিক বাইরে গেছে। ওরা এলাকার সম্পদশালী একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আর এই রমজান মাসে
রমজানের বাহিরে যদি 1 টাকায় 700 টাকার সওয়াব হয়, এই রমজানে 1 টাকায় 7,000 টাকার সওয়াব হবে। এজন্য আপনি আপনার সম্পদ থেকে নির্দিষ্ট কিছু পরিমাণ যদি যাকাতের আপনি মালিক হয়ে থাকেন, যাকাত দেওয়া আপনার উপর ফরজ হয়ে থাকে, হিসাব করে ভাই আপনি যাকাত আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাকে 1 টাকার বিনিময়ে 7,000 টাকা নিয়ামত বাড়ায় দিবেন। এজন্য এই রমজান মাসে যেই পারেন, বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব মিসকিন আছে, ফিতরা থেকে নিয়ে যাকাত এগুলো আপনারা আদায় করবেন, দিয়ে দিবেন। যাকাত ফরজ হয় নাই, তারপরও নিজের সম্পদশালী মোটামুটি সম্পদ আছে, তারপর আত্মীয় স্বজনকে বিভিন্ন হাদিয়া দিবেন। নিজের মাকে দিবেন, বোনকে দিবেন, ভাইকে দিবেন, ছেলে মেয়েকে দিবেন, বিবিকে দিবেন। বিশেষ করে আমি মনে করি এই রমজানে যে সমস্ত মা বোনেরা আমাদের ইফতারি সিহরির ব্যবস্থা করতেছে এই কষ্ট করে, এরারে হাদিয়াটা আগে দেওয়ার দরকার। আপনারা কি তা করেন? অনেকেরাও করে না, কারণ বিবিরে দেওয়া লাগবে তো। বিবিরে দিলে অনেকে বেজার কেরে জ্বালা তো, বিবি তো জ্বালা মাঝে মধ্যে, এখানে দিতে রাজি নাই। যদি বলা হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড একটা হাতিয়ে যাবেন, ছেলেদের জন্য সবার আগে আগে ক্ষেত্রে হইলো 80 টাকা ব্রাউন ভাইয়ের জন্য। এই জন্য সবার কিছু কথা বলবেন, আপনারা হাদিয়াটা দেওয়া শুরু করবেন। যারা এই রমজানে আপনি আমার সিহরির ব্যবস্থা করছে, এরা থেকে শুরু করেন হাদিয়া দেওয়া। ইনশাআল্লাহ আপনার বিবি খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেন, যে বিবি এই সাক্ষ্যতে আমার স্বামী ভালো, এই লোক জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। তাই হোক, আচ্ছা আমরা গত বছর আমরা আমরা গত বছর দুজন মহাজনে করে বছরে ইমাম সাহেব 4 বছর